তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো যেটা আমরা দেখতে পেলাম যে ভাই এটা কি হলো, এটা ম্যাচ হলো কি? আরে বাংলাদেশের কাছ থেকে তো এরকম আশা করিনি ভাই, যে তোমরা হয়তো একটু খেলবে, একটু ফাইট দেবে, একটু ফাইট দেখতে পাবো, আর 2 দিনে ম্যাচ হেরে গেলে। আরো অনেকটা ওভার তো পড়েই রইলো। তাহলে তোমরা ঠিকমতো 2টা দিন খেলতে পারলে না। কি করলে ভাই তোমরা এখানে এসে? বড় বড় নাম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিবুল হাসান, বড় বড় বোলার নিয়ে এসেছি ভাই। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে বড় বড় বোলার নিয়ে এসেছি। দেখে নেব আমি তোমাদের কি করতে পারো তোমরা। অনেক দুর্দান্ত বড় বড় কথা। এবং অবশেষে কি হলো, যে আমরা 2 দিন সাস্টেন করতে পারলাম না। বুঝতে পারলে তো এবার ভারত কি জিনিস। এবার চলো বাংলাদেশকে ছেড়ে ভারতের কাছে চলে আসি। কারণ ভারতের কোয়ালিটির সামনে বাংলাদেশ দাঁড়াতে পারেনি, সব থেকে বড় কথা সেটা হচ্ছে কি, বাংলাদেশের ফেলিওর না ভারতের সাকসেস। কারণ ভারত এই কোয়ালিটির ব্যাটসম্যান আছে, এই কোয়ালিটির বোলার আছে, যে যদি মনে হয় টেস্টের মধ্যে টি-20 কিভাবে খেলতে হয় সেটাও কিন্তু আমরা খেলতে পারি। এবং সেটা খেলে দেখিয়ে দিয়েছি আমরা, যে আমরা কিভাবে টেস্টের মধ্যে টি-20 খেলতে পারি। মাত্র 3 ওভারে 50 রান, 10 ওভারে 100 রান। বা এটা একমাত্র ভারতই সম্ভব। এবং এটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এরকম হয়েছে। এবং আরও আমরা দেখতে পেলাম কি, সব থেকে হাস্যকর ব্যাপার যেটা হচ্ছে গিয়ে, যে না, বাংলাদেশ মাত্র 3টি উইকেট হারিয়েছিল 31 ওভারে। মাত্র 2 দিন, ওদের দুবার ব্যাটিং করতে হবে, ভারতকে তারপর ব্যাটিং করতে হবে, অনেক কিছু সিচুয়েশন ছিল। কিন্তু সিচুয়েশনটাকে ভারত এত সুন্দর হ্যান্ডেল করেছে। আমরা যদি বোলারদের কথা বলি, আকাশদীপ, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্র অশ্বিন কি সুন্দর বোলিং করলো। এবং সাথে ফিল্ডিং, জেসপালের সেই ক্যাচগুলো, রোহিত শর্মার সেই ক্যাচ, ওয়াও। এবং সেই দিক থেকে যে ডেডিকেশন, জিততে হবে, ম্যাচ জিততে হবে, সেই যে একটা মানসিকতা, সেটা কিন্তু ভারতের কাছে ছিল। এবং সেই মানসিকতার কাছে বাংলাদেশ রেখেছে। সেটাকে দেখেই বাংলাদেশ ভয় পেয়ে গেছে। এবং সেই ভয় বাংলাদেশ আর বেশি সময় টিকতে পারেনি। এবং আজকের দিনটা এবং শেষ দিনটা বাংলাদেশের কাছে সুযোগ ছিল। এমন নয় যে বাংলাদেশের কাছে সুযোগ ছিল না, বাংলাদেশের কাছে সুযোগ ছিল যে ফাইট পুট আপ করার, যে কিছু ফাইট দেবো, কিছু রান করবো। কিন্তু আমি তো দেখেই বোঝা যাচ্ছে যে ওরা তো ভয়ে কাঁপছে। ওরা কি ফাইট দেবে ভাই? ওরা কি লড়বে? ওদের লড়ার তো ক্ষমতাই নেই। রবিচন্দ্র অশ্বিন, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা বল করছিল, ওরা কি করবে ভাই? ওরা যে 95 রানের লিড দিয়েছে, আমি বলবো এটাই অনেক বড় ওদের জন্য, অনেক বেশি। এবং ভারত তা হাসতে হাসতে, খেলতে খেলতে সেটা করে নিল। এবং জেসপালের কথা না বললে না হয়, আবারও আমরা দেখতে পেলাম যে প্রথম ম্যাচেও 50 করেছে, দ্বিতীয় ম্যাচেও 50 করেছে। হ্যাঁ, একটা গ্লোরি শট মারার জন্য আউট হয়েছে, সেটা কোনো ব্যাপার না। সেটা বিরাট কোহলি আসছিল, আমরা দেখছিলাম। তো সব থেকে মুদ্রা কথা হচ্ছে গিয়ে, 2 দিনের মধ্যে বাংলাদেশকে হারিয়ে যেভাবে ভারত তার আধিপত্য দখল করেছে, এবং যেভাবে দেখিয়ে যে টেস্ট ক্রিকেট আসলে কিভাবে খেলতে হয়, সেটা কিন্তু বাংলাদেশ ভুলবে না। এত লজ্জাজনক হার, এত ধিক্কারজনক হার বাংলাদেশ এবার দেখতে পেল ভারতের কাছ থেকে। যদি 5 দিন ম্যাচ হতো, হারতো, তাহলে হয়তো কেউ এত বড় কথা বলতো না। এবং এই দশা যে হবে, হয়তো বাংলাদেশের ফ্যানরাও আশা করেনি। ওরা ভেবেছিল যে ভাই বাংলাদেশ একটু তো ফাইট করবে, কারণ পাকিস্তানকে দেখেছি কি সুন্দর 2টা ম্যাচ হারিয়ে চলে এসেছে ওদের ঘরে গিয়ে। তাহলে ফাইট তো দেবে, ইন্ডিয়ার সাথে জিতোক না হারোক কোনো ব্যাপার, ফাইট তো করবে। কিন্তু ইন্ডিয়া বললো ফাইট আমাদের সাথে, এটা চান্স নেই, কোনো চান্স নেই। আমরা একদিন সময় পেলে একদিনে ওদেরকে 2বার আউট করে জিতে যেতাম। মানে এমন ভাব মনে হচ্ছে ভাই ইন্ডিয়ার। ওরা বলছে জলদি করো, তাড়াতাড়ি করো, কি কি বোলাররা, ভাই মারো ওদেরকে, মারো, যত খুশি তত মারো। তো মারতে মারতে এমন হাল করলো যে প্রত্যেকটা বোলারের টেস্টের মধ্যে 80-এর উপরে ইকোনমি ছিল। কি আর বলবো ভাই, এই দুর্দশা বাংলাদেশকে এখনো দেখতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। যাই হোক, আমরা তো ফাটিয়ে দিয়েছি, দুটা ম্যাচে দুর্দান্তভাবে জয় করেছি। যে ম্যাচটা ড্র হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা ফোর্স করে জিতে গেছি, ডোর দেখে জিতে গেছি। সেটা একটা দুর্দান্ত ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো পুরো ম্যাচটা তোমরা কমেন্ট করে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।